আমার 6 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে টার্গেটেডলি, হাজার হাজার সাংবাদিককে মানে নির্গুম রাত কাটাতে হয়েছে। আপনাদের যখন আপনারা কথা বলতেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার কমিশন, তখন আপনাদের জনপ্রশাসন সম্পর্কে যে কিছু বেসিক বিষয় একটু চিন্তা ভাবনা করে একটু পড়াশোনা করে আসার দরকার ছিল। সেই জায়গা থেকে আপনারা মানে একটু ঘাটতি দেখা গেছে। কি ঘাটতি মনে হচ্ছে আপনার? মানে আপনার আসলে সর্বপ্রথম যে কোশ্চেনটা করা দরকার ছিল যে এই 50 বছরে তা যখন স্যাররা বলেন যে 23টা কমিশন হয়েছে, 23টা কমিশন কেন ইফিশিয়েন্টলি কাজ করতে পারে না? আমরা যখন কথা বলতেছি আমরা যখন কথা বলতেছি আমাদের কথা শেষ করতে দেন নাই, আপনি তখন কথা বললেন না কিসের জন্য? আমাদের কথা তো শেষ হয় নাই। না ঠিক আছে, কথা নিলে তো হবে না। আপনি এইভাবে কথা বললে তো হবে না, আমাদের কথা শেষ করতে দেন না। আমি কথা বলা শুরু করেছি মাত্র, আপনি আমাদেরকে কথা বলতে দেন। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আপনি কথা বলা তো মাত্র শুরু করেছিলাম, আপনার কয়টা কথা বলার সুযোগ দেওয়া হয়েছে? আপনার চেয়ারম্যান যে আমাকে থামিয়ে দিল। হোক না, এইভাবে যদি সময় নিয়ে কথা বলতে হয় তাহলে আমাদেরকে সময় নিয়ে কথা বলতে দিতে হবে। আপনি যে পড়াশোনার ব্যারোমিটারটা করবেন সেটা করতে হবে। সময় কম, আপনার কথা বলার দরকার নাই। তাহলে আচ্ছা আমির ভাই, Let me finish my sentence. আমি সেন্টেন্সটা শেষ করি। আপনাদের একটা প্রশ্ন করার দরকার ছিল, সেটা বলতেছি আমি। এই প্রশ্নটা আপনারা করেন নাই। আমির ভাই প্লিজ প্লিজ, আমার সেন্টেন্সটা লেট মি ফিনিশ মাই সেন্টেন্স প্লিজ। আমরা কিন্তু বলছি আপনি মনে হয় অ্যাভয়েড করে গেছেন। আমরা বলছি ডিসিরা নিজেদেরকে লর্ড মনে করে, ইউরা নিজেদেরকে লর্ড মনে করে, মানে পুরো সিভিল সার্ভিসটা নিজেদেরকে লর্ড মনে করে। আপনি তখন কোথায় ছিলেন? আপনি বলছেন আপনি মাত্র সেদিন অনার্স ভর্তি দিয়েছেন। এখানে আমরা যারা আছি সবাই 25 থেকে 30 বছর আগে অনার্স মাস্টার শেষ করেছি। ওই অলসো গ্রাজুয়েট ফ্রম পাবলিক ইউনিভার্সিটি। সো আপনার যে ল্যাকিং সেটা আপনি বলেন বিকজ আপনি হচ্ছেন এখানে কমিশনের সদস্য হিসেবে আছেন। আপনি তো সাংবাদিকরা কি করবে করবে না সে পরিমিত সাংবাদিকদের জানা আছে। আচ্ছা তুমি বলো। ইউ শুড সে সরি। আচ্ছা ঠিক আছে, প্লিজ প্লিজ, আপনারা শোনেন, না না, এই আন্দোলন করেছে, আন্দোলন তো আপনারা এখানে যারা, আমরা কেউ করি নাই। না আন্দোলন স্যার, আপনি এই কথা এখানে বলতেই পারেন না। আপনি আমাদের মাইক বন্ধ করে দিয়েছেন, আপনি মতামত জানতে এসে আপনি মাইক বন্ধ করে দিয়েছেন। আপনি এটা পারেন না, আপনি তাকে সাপোর্ট করতেছেন। আমাদের কথা কেন সাপোর্ট করবেন না? আমরা আন্দোলন করিনি। শোনেন 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 শোনেন, আপনারা আমার কথাটা, না 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 না, আমার কথাটা শুনেন প্লিজ 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 প্লিজ, আমার আপনারা আমার কথাটা শুনেন। শোনেন, এখানে দুটো জিনিস আছে, প্লিজ 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 প্লিজ, আমার আপনারা এই শোনেন শোনেন শোনেন, আপনারা না না, আপনারা আমি না, আমরা
আমরা শুনেন স্যার, সেই জায়গা আপনি বুঝবেন না, কারণ আপনি বিমানের চেয়ারম্যান, এখানে কমিশনের চাকরি চলে গেলে বিমানের চেয়ারম্যানের চাকরি থাকবে। আপনি উপদেষ্টা ছিলেন, কিন্তু এইভাবে যেভাবে আপনি একভাবে কথা বলছেন খুবই লজ্জাজনক, সাংবাদিকতার জন্য দুঃখজনক। না আমি কোনো চাকরি করি না, আমি কোনো চাকরি করি না। আপনারা চাকরি করছেন না, না হলে তো বলতেন যে এই কমিশন ওয়ার্কেবল হবে না। আমি চাকরি করি এই কমিশন কিভাবে ওয়ার্কেবল হবে? এই কমিশন এই 3 মাস কেন? মিনিমাম 1 বছর সময় দরকার একটা কমিশনের গুরুত্বপূর্ণ। আপনি কয়টা দপ্তর থেকে ইনফরমেশন নিয়েছেন যে কি ধরনের প্রবলেম হয়, কি ধরনের ফর্ম আছে, সেই ফর্মে কি পরিবর্তন আনতে হবে? সেটা যদি না হয় এই কমিশন কিসের কমিশন? আপনি তো কথা বলতে দিচ্ছেন না। এখন এই পরিস্থিতিতে আমি এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আপনি কয়টা সরকারি অফিস থেকে মানে চার্ট নিয়েছেন যে এই সেবা প্রদানের যে চার্ট দেওয়া হয় সেটা কতটুকু পালন করা হয়, কেন পালন করা হয় না, কি সমস্যা, কয়জন কর্মচারীর সঙ্গে কথা বলতে পারবেন এই 3 মাসের মধ্যে? কি কারণে ইউ হ্যাভ দিস সরকারের নির্দেশে যদি সবকিছু শেষ করবেন তাহলে তো এই কমিশন জনস্বার্থের কমিশন হবে না। না তো মারা গেছে, মারা যায় না, 6 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। 6 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে টার্গেটেডলি। হাজার হাজার সাংবাদিককে মানে রাত কাটাতে হয়েছে। আপনারা পরিপ্রেক্ষিতে আপনারা একবার 1 মিনিট কথা পরিপ্রেক্ষিতে 3 মিনিট রিপ্লাই দিয়েছে। না সেই জন্য কোনটা আমি না আচ্ছা শোনেন আপনারা শোনেন অনেকেই স্বাভাবিকভাবে যেহেতু আপনারা কভার করতে গেছেন আন্দোলনটা, কাজে আপনারা পুলিশের গুলির সামনে ছিলেন এবং আপনারা আহত হয়েছেন, নিহত হয়েছেন। সাংবাদিকতা সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই স্যার, কারণ আপনি দাঁড়ান একটু কথা বলা একটা বিষয় হলো যে আপনি অনেকক্ষণ কঠোর এবং তাদেরকে পদায়ন এবং তাদেরকে পুনর্বাসন করা কেন দরকার হলো? তারা তো আন্দোলনে ছিল না, তারা কই ছিল? আপনি বলেন সাংবাদিকরা কিছু করেন, আমি আপনার কথাও যদি ধরি কিছু করেনি বললেন, সারা বিশ্ব কিভাবে জানলো? সারা বিশ্ব কিভাবে জানলো? আমি তো বলি নাই যে পুনর্বাসন যদি করার দরকার ছিল, পদায়নের জন্য সচিবালয়ে মারামারি, হাতাহাতি, এই ক্যাবিনেট সেক্রেটারির রুমের মধ্যে সামনে হলো যে অনশন, এগুলা কারা করছে? তারা কি, তাদের ভূমিকা কি ছিল? কোনো ভূমিকা ছিল না। কিন্তু সুযোগ সুবিধা সরকারি কর্মকর্তারা সব সময় আগায়া। আপনারা কেউ এই সরকার আসার পর কোন সাংবাদিকের বিষয়ে কত প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, তাদের বিষয়ে কোনো খবর নেওয়ার চেষ্টা করছে? করে নাই। সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ানোর জন্য সুপারিশ চলতেছে, কোন সাংবাদিকের আগের বেতন পায় কিনা সেটা কেউ খবর নিচ্ছে? আপনি কিছু লাগবে না, সচিবালয়ের মধ্যে যে চিকিৎসা কেন্দ্র আছে সেখানে নরমাল কোন সাংবাদিকরা চিকিৎসা পায় না, সরকারি কর্মকর্তা হইতে হয়। আপনি আমাকে যদি ব্লেম দেন দিতে পারবেন, কিন্তু আপনি নিজের জায়গা থেকে কি করছেন আগে সেটা দেখতে হবে। আর আরেকটা বিষয় বলি যে কথাটা কিরকম, যে একটা কথা আসে যে ঢাকা বিশ্ববিদ্যালয় তো বন্ধ করে দিয়েছে, আন্দোলন তারা করছে কিনা, তারা আজকে পোস্ট পদবিতে আছে বেসরকারি বিশ্ববিদ্যালয়, এইভাবে যদি জেনারেলাইজ করেন না সবকিছু ধ্বংস হয়ে যাবে। শেষে এসে আপনারা মোটেও স্যার যে বক্তব্যগুলা দিচ্ছেন সেটা আমরা নিতে পারতেছি না। আমরা খুবই কষ্ট পাইছি আপনাদের বক্তব্যে।